কোন নাফরমান পাপীর কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়, আল্লাহর নবী বলেন আজরাইল তখন আবার তাকে ডেকে বলে, আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিশ আত্মা, উখরুজি ইলা সাখাতিল্লাহ, তোর আল্লাহ নারাজি অসন্তুষ্টির দিকে আয়, বের হ। খোদার কসম, আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন নাফরমানের রূহ তখন কলিজা থেকে বের হতে চায় না। তখন মালাকুল মউত আজরাইল খপ কইরা কলিজাটার মধ্যে ধইরা বেঈমানের রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলে। ছিঁড়িলেই রূহটা আইসা কণ্ঠনালীর মধ্যে এখানে আটকায় যায়। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন্না তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলে নাফরমান যদি সক্ষমতা থাকে, রুহুটা তো এখানে আটকায় রয়েছে, এটারে আবার আপন জায়গায় কলিজায় ফিরায় নে, তারজিউনাহা, দে ফিরায়, ইন কুনতুম সাদিকিন। তুই না বলছিলি কিসের আল্লাহ, কিসের কোরআন, কিসের হুজুর? এই মিয়া এডি থুন মিয়া, সব কথার মধ্যে হুজুর আরে টাইন আইনেন না, সব কথার মধ্যে কোরআন কিতাব টাইন আইনেন না, এমন বেয়াদব নাই? কথা বলেন না কেন? এমন বেয়াদব, নিকৃষ্ট বেয়াদব টাঙ্গাইয়া ফিডুন দরকার যে নাফরমান আখেরাত খামখেয়ালি মনে করছো, কবর খামখেয়ালি মনে করছো। তো আল্লাহ তাআলা বলেন এখানে আটকায় থাকে, কাল্লা ইদা বালাগাতি তারাকি, এই একই অর্থ। কণ্ঠনালীতে নাফরমানের রুহুটা যখন আটকায়, এইটা আমি এমনি বুঝাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন এইটা আছে না, এই টিস্যু, এটা এটা বাইর করা খুব সহজ, এই যে টান দিলেই বাইর হয়ে যাবে, এই যে, ঠিক না? কিন্তু এই যে একটা পলিথিন আছে এটার মধ্যে, দেখছেন এই যে একটা আলগা পলিথিন আছে না, এটা এইটা আমরা টান দিলে বাইরে হবে না, কি করতে হবে? এরকম টাইম না ছিটতে হবে। খোদার কসম, নবী বলেন নাফরমানের রুহু এই কণ্ঠনালী থেকে বের হতে চাইবে না, আজরাইল ধইরা ছিড়া টাইনা হেসায়া এরপরে বাইর করে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে নাফরমানের কণ্ঠনালীতে সে রূহটা আটকায় গেছে, সবাই ডাকাডাকি করছে, এখন তাকে বাঁচাবে কে? আল্লাহ বলে নাফরমান তো বুঝেই ফেলেছে আজ তাকে পৃথিবী থেকে চলেই যেতে হবে। আল্লাহ বলেন ভয়ে আতঙ্কে বেঈমান নিজের দুইটা পা মিলায়া রাখছে, এক সুতা নাড়াইতেও পারে না, এমন ভয়ে আছে, এমন আতঙ্কে আছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুইটা পায়ের গোড়ালি মিলে গেছে, আর সরাইতেও পারে না। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসাক, আল্লাহ বলেন আজ শুধু আল্লাহর কাছেই ফিরে যেতে হবে, আল্লাহর কাছেই ফিরতে হবে, সে বুঝে ফেলেছে। আল্লাহ বলেন বড় নির্মম মৃত্যু হলো নাফরমানের, বড় মর্মান্তিক মৃত্যু হলো। আজরাইল ছিন্ন ভিন্ন করে রূহটাকে বের করে দিল। এবার আল্লাহ বলেন এমন নির্মম মৃত্যু কেন হলো যুবক? বন্ধু আমার, দোস্ত আমার, শোনো, কারো কণ্ঠনালী থেকে রূহটাকে ছিন্ন ভিন্ন করবে কেন ফেরেশতা আজরাইল? কেন রূহটা স্বাভাবিকভাবে বের হয় নাই? আল্লাহ বলেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ হইল এই নাফরমান আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে নাই।
কোন অর্থ কি? কোন ওয়ালা সাল্লা অর্থ কি বলেন? বন্ধু আমার, দোস্ত আমার, নামাজ পড়ো না যারা বাপ, মনে রাখো বাপ, তোমার কলজা থেকে তোমার রূহটা ছিঁড়া ফেলবে। তুমি মইরা যাইবা বন্ধু, বড় কষ্ট পাইবা। এই পৃথিবীর কেউ তোমারে মনে রাখবে না। তুমি যেদিন মরবা, আমি যেদিন মরবো বন্ধু, সেদিনও সূর্য উঠবে, চাঁদ উঠবে, সেদিনও পৃথিবীর কর্ম ব্যস্ততমা সব থেকে যাবে। স্বার্থপর এই দুনিয়া তোমার জন্য থামবে না, আমার জন্য থামবে না। বড় স্বার্থপর এই দুনিয়া। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, সাইডে দিয়ে জায়গা। তিনটা লাশ পড়ে থাকলেও কেউ থেমে থাকে না। একটা নজর তাকাইয়া আবার যার যে পথে চলে যায়। এরই নাম দুনিয়া। আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা। আল্লাহ বলে, বান্দা শুনো, এই একবার তো কষ্ট পাইলা, একবার তো জান কবজের সময় কষ্ট পাইলা, এই একবারে কিন্তু শেষ হবে না, বরং 4 বার মোট তুমি আযাব ভোগ করবা, কষ্ট ভোগ করবা। কয়বার বলো না বন্ধু, কয়বার? আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, এই 4 বার বলছেন আল্লাহ। তাফসীরের মধ্যে লিখছে, একবার জান কবজের সময় ছিঁড়ে ভিড়ে ফেললো, কষ্ট পাইলা। দ্বিতীয় নম্বরে কবরের আযাবে কষ্ট পাবা। তৃতীয় নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাবা। চতুর্থ নম্বরে জাহান্নামের আযাবে কষ্ট পাইবা। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, নাফরমান জাহান্নামের আযাবেই থাকবা চিরস্থায়ী। খালিদুন, লক্ষ কোটি বছরেও লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। ফাতরাত মানে বিরতি। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামে বিষণ্ণ মলিন বিমর্ষ চেহারা নিয়ে নাফরমান পড়ে থাকবে। কোটি কোটি বছরও কোনোদিন হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। প্রতিটা চিৎকার করবে নাফরমান, আর আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা আমি কিন্তু জুলুম করি নাই, তুমি করেছো নিজের উপরে জুলুম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 4:15 বাজে আসরের আজান হয়েছে, 3.25 ঘন্টা সময় ছিল। 10 রাকাত নামাজ পড়তে তো বান্দা 3 ঘন্টা লাগে না। আমি তো সময় দিছিলাম 3 ঘন্টা, কেন সেজদা দিলা না? বলো না বান্দা, জুলুম করলো কে? আমি না তুমি? বলো না নওজোয়ান, কে জুলুম করলো? আমি জুলুম। 5:30 ফজরের আজান দিছে, তো 6:40 দিকে সূর্য উঠছে। আমি তো 1 ঘন্টা সময় দিছিলাম বান্দা। 4 রাকাত ফজরের নামাজ, ফরজের 2 রাকাত সুন্নত, এই 4 রাকাত ফজর পড়তে তো বান্দা 1 ঘন্টা লাগে না বান্দা। আবার ঘুমাইতা, অসুবিধা কি? আমি তো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে আবার ঘুমাই, কি হয়েছে? অসুবিধা কি? আবার ঘুমাইতা, সমস্যা কি? মাঝখান দিয়ে উঠতা কষ্ট করে। আর এমন তো না তুমি আধা ঘন্টা আগে ঘুমাইছো, তুমি তো 7 ঘন্টা ঘুমাইছো, তুমি তো 6 ঘন্টা ঘুমাইছো। তুমি হিসাব করে লাগাও, 11টা বাজে ঘুমাইছো, এখন ভোর 6টা বাজে ফজরের জামা, কতক্ষণ হয়েছে হিসাব করো। কথা বোঝেন নাই তো? তুমি 6 ঘন্টা পরে উঠবা না? 7 ঘন্টা পরে উঠবা না? ইনসাফ কি বলে? কষ্ট পাই বাবা, কষ্ট পাই। বাবাদেরকেও বলি, মাদেরকেও বললেন, ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। এরপরে কি? এরপরের আয়াত কোন? ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক
ক্বালা ইন্নাকুম মাকিসুন। এরপরে এটা আয়াত। ফেরেশতা জাহান্নামী যখন আল্লাহ পাক বলবে বান্দা আমি জুলুম করি নাই, আল্লাহকে চিৎকার করতে করতে জাহান্নামী একটা পর্যায়ে এবার জাহান্নামের ফেরেশতা মালিককে বলবে, ফেরেশতা মালিক তুমি তোমার আল্লাহকে বলো না এমন শাস্তি, এমন আযাব, এমন জাহান্নামের আগুনে আমারে না পোড়াইয়া এইবার বলো না আমারে একবারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। বলতাম ফেরেশতা আর কতদিন পুরতাম, আজ তো লক্ষ বছর হয়ে গেছে, হাজার বছর হয়ে গেছে। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না বন্ধু, তোমাকে এমনই পড়ে থাকতে হবে, এখানে আর কোনোদিন মৃত্যু হবে না, অনন্তকাল তোমাকে এভাবেই থাকতে হবে। আল্লাহ আমার এই মাফ করে দেন। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব আমার কথা শেষ, মাহে রমজানকে কদর করি, বলেন ইনশাআল্লাহ। বয়স্ক বাবাদেরকে বলি নিজেদের বিবিদেরকে ফিরান, মেয়েদেরকে ফিরান। রমজান মাস খুদার দোহাই বাজারে ছাইরেন না, মার্কেটে ছাইরেন না। রমজান রহমতের, মাগফিরাতের, নাজাতের এত বড় বরকতময় মাস আল্লাহ ইবাদত দিয়ে সাজাইছেন। আল্লাহ বলছে বান্দা আমার 11 মাসের ইবাদতের সাথে আমি রমজান আরো ইবাদত দিয়ে সাজাইছি। অভিজ্ঞ ব্যবসায়ী সে তার সিজনে অতিরিক্ত মাল উঠায়, কাপড় ব্যবসায়ী এখন আরো 43 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন বেচা কিনার মৌসুম, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলে রমজান আমার গুনাহ মাফ করে দেওয়ার মৌসুম, রমজান আমার বান্দাকে জান্নাত দেওয়ার মৌসুম, এই জন্য আমি আল্লাহ আরো ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদতের সাথে নতুন করে আরো যোগ দিলাম 1 মাসের রোজা, নতুন করে আরো যোগ দিলাম প্রতিদিনকার 20 রাকাত তারাবি, নতুন করে আরো যোগ দিলাম ইফতার। এতদিন আছিল এটা হুদা বুট মুড়ি, এখন এটা ইফতার, এটা নেকি, এটা ইবাদত। নতুন করে যোগ দিলাম সাহারি, নতুন করে যোগ দিলাম শেষ দশকের এতেকাফ, নতুন করে যোগ দিলাম শেষ দশকের বেজর রাত্রে শবে কদর, ঠিক না? নতুন করে ঘোষণা দিলাম 11 মাসের হিসাব যেমন ছিল ছিল। আল্লাহ বলে বান্দা শোনো, নতুন হিসাব শোনো, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। নতুন হিসাব শোনো, প্রথম দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। নতুন হিসাব শোনো, একজন রোজাদারকে যদি ইফতার করাও তো ওই রোজাদারের সমপরিমাণ পুরা নেকি পাইতে থাকে। এত কিছু দিয়েও যদি কারো মন গলাইতে না পারে, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লানত। বলে মানে হ্যাঁ, এটাই তো নবীজি বলছেন। ওই যে রমজানের লাস্টে আইসা জিব্রাইল বলে গেছে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান পেল, এত সুযোগ, এত নেকি, এত অফার, তারপরও যে গ্রহণ করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত। নবীজি বলছে আমিন, হ জিব্রাইল, আমি মুহাম্মদেরও লানত। এজন্য মনে রাখো ছেলেরা, রমজান মাসে যারা নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, নামাজ পড়বা না, সেজদা দিবা না। আর যেই সমস্ত মহিলা রমজান মাসে বাজারে মার্কেটে হাটে ঘাটে শুধু জুতা শাড়ি গহনার জন্য ঘুরবে, ওইগুলারে বইল যে তোমাদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, নবী মুহাম্মদের লানত। খোদার গজব করুক, খোদার লানত, আল্লাহর লানত। দোস্ত আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন এই কথা বলি, খানা, খাবার, পানি, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটুকুর নাম মানুষ না, এটুকু জানোয়ারেরও পূরণ হয়। কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, যৌন চাহিদা পূরণ। কুকুরেরও বাচ্চা হয়, শুকরেরও বাচ্চা হয়, তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু এটুকু চাহিদা পূরণ হয়েছে, খাইতেছি, ঘুমাইতেছি, পেশাব পায়খানা করতেছি,
যৌন চাহিদা পূরণ করতেছি, হালাল হারাম কোনো বাজ বিচার নাই, যা পাচ্ছি তাই খাচ্ছি, যা সামনে দেখতেছি সবই দেখতেছি। কে দেখা আমার অনুমতি, কে দেখা আমার অনুমতি নাই, দোস্ত আমার, বন্ধু আমার, এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ না, সে মোমেন হতে পারে না। আল্লাহ নবী তো বলছেন এটা। তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, তাহলেই তুমি মোমেন। তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মোমেন থাকে। সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইথ, গুনাহ কি? গুনাহ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাকা ফি সাদরিক, যেই জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে, সংশয়, যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব, কাজটাকে ঠিক করতেছি কিনা, উচিত হচ্ছে কিনা, এতটুকু যদি অনুভূতি হয়, এটাও ছেড়ে দেওয়া, কারণ এটাও ধরে নাও গুনাহ। অর্থাৎ একেবারে স্বচ্ছ, স্পষ্ট, হালাল, বৈধ, শতভাগ পিওর এমন জিন্দেগি তুমি গঠন করো। দা মা ইয়ারিবুকা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা তোমার দিলে সন্দেহ তৈরি করে, সংশয় তৈরি করে, সেটাও ছেড়ে দাও, সেটাও ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, যেটা হালাল এটা স্পষ্ট, যেটা হারাম এটাও স্পষ্ট। ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবাহাত, আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ, আল্লাহর নবী সেগুলোও ছেড়ে দিতে বলছে। একেবারে নিখুঁত দ্বীনের উপরে ওঠো, পিওর দ্বীনের উপরে ওঠো। তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা লাইলুহা কানাহারিহা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমি 23 বছরে তোমাদেরকে একেবারে ধবধবে পরিষ্কার স্বচ্ছ এক আকাশ, এক আলোকিত এক দ্বীনের সামনে রেখে গেলাম, দ্বীনের উপর। লাইলুহা কানাহারিহা, রাত দিনের মতো, দিন রাতের মতো, অর্থাৎ 24 ঘন্টার 24 সেকেন্ড, একটা সেকেন্ডের যে কোনো প্রশ্ন মাসআলা, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, ঘরের কোনায় কিংবা রাজপথে, বাজারে কিংবা হাটে, একাকী কিংবা প্রকাশ্যে, একজনের কিংবা 10 জনের, নারী কিংবা পুরুষের, ছোট কিংবা বড়, জওয়ান কিংবা বড় বুড়া, আমি প্রত্যেকের জীবনের 24 ঘন্টার প্রতিটা বিন্দু বিসর্গ, নিঃশ্বাস পর্যন্ত উম্মত আমি স্পষ্ট বলে দিয়েছি। কারো কোনো কিছু, কারো কোনো বিষয় আমি অস্পষ্ট রেখে যাই নাই, রেখে যাই নাই উম্মত। জীবন চলার কোনো ঘাটে, জীবন চলার কোনো পদক্ষেপে আমার উম্মত আটকায়া যাবে একটা সিদ্ধান্তের জন্য, এমন কিছু আমি রেখে যাই। এমন হলে আমার দিন পূর্ণ হতো না, এমন হইলে আমারে আল্লাহ দুনিয়া থেকে নিত না, এমন হইলে কোরআন নাজিল সমাপ্ত হতো না। বরং যেদিন পূর্ণ হয়েছে সবকিছু 16 আনা, সেদিনই আমার আল্লাহ তাআলা আমাকে জানাইছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ বন্ধু আমি দিন পূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শরীয়তের নামে, বিধানের নামে, আহকামের নামে যত নিয়ামত আমি সব পূর্ণ করলাম। তাইলে বাপ আমার, বন্ধু আমার, জীবন চলার পথে যদি হালাল হারামের পার্থক্য না থাকে, সে মুসলমান না। জায়েজ না জায়েজের পার্থক্য যার মধ্যে নাই বাবা, সে মুসলমান না, সে মুমিন না। গুনার নাফরমানিতে লিপ্ত হয় যে আমি হই আর আপনি হন, সে ইমানদার থাকেন। কোরআন হাদিস আছে, একেবারে বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। দোস্ত নিষেধ করছিলাম না, দুজন চলে যাও এখান থেকে, বাইরে গিয়ে মোবাইলের ছবি উঠাও, ফালতু কোথাকার। তোমার মতো দুইজন উঠতে গেলে আরো 60 জন বইতে পারবে, জায়গা পায় না। দেখো না এখন সুন্দর লাগছে নি যে সবাই ঠিক কইছে, মানে বেটকি মারছে, বেওকুফ। এটা নিষেধ করলাম না। কিছু ছেলে পেলে এমনই হয়, এই মানসিকতাটা এমন যে হুজুর আমি তো আসলে কারো কথাই শুনি না, আপনার কথা হুম্ম কিনতাম। আমি এত বড় অসভ্য যে আমি তো কারো কথাই শুনি না। আমি অসভ্যরে তো কেউ কোনোদিন ঠিক করতে পারে না। আমি তো সিদ্ধান্তই নিছি যে হুজুর আমি কারো কথা শুনবো না, আমি আমার মতো চল, আমার যেটা ভাল লাগে। আমনের বাপেও যদি কর আমি শুনবো না। আফসুস বা আফসুস, ছেলেরা ঠিক করো না, এমনি শোনো বাবা, এটা অনেক বড় নাফরমানি জিনিস। আমি এক ছেলেকে বলতেছি না, সবার জন্য। কোন বাঁধনই আমি মানি না। আমি আমার কোন অভিভাবক নাই। কে আমার আল্লাহ আমি জানি না, আমার কে নবী আমি জানি না, আমার ধর্মের বিধান কি আমি কিচ্ছু জানি না, আমার ইসলাম আমি মানি না, আমার বাবার সম্মান, মায়ের ইজ্জত, আমার বংশের মর্যাদা আমার কিচ্ছু দরকার নাই। আমার যা মন চায় আমি তাই করব, খাবো, বলবো, উঠবো, বসবো, যা মন চায় তা। আল্লাহর কসম, কোরআন শরীফে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে জীবন চলে, এই নওজোয়ান, এই বাপ বন্ধু, আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এটা কুত্তা, এটা কুত্তা, ওই জীবন কুত্তার জীবন, ওই জিন্দেগি কুত্তার জীবন। যেন মনে রাখিস নওজোয়ান, তোমাদের যাদের কপালে সেজদা নাই, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জীবন। ওই জানোয়ারের দিকে মিলাইয়া একসাথে সেলফি তুলিস, কুকুরের সাথে একসাথে উঠাইস যে পৃথিবীবাসী দেখো দুই কুত্তারে কেমন দেখায়। এক কুত্তার 4 ঠ্যাং, আরেক কুত্তার 2 ঠ্যাং। এটাও সেজদা দেয় না, এটাও দেয় না, দেখো মিলছে কিনা। হায়া যদি থাকে বেটা, লজ্জা যদি থাকে, কোরআনুল কারীমে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। কালবুন অর্থ কুকুর। তুমি জিজ্ঞেস করো মাদ্রাসার তালেবে ইলমকে, ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে মালিকের গোলামি নাই, যে জীবন মনিব চেনে না, যে জিন্দেগি বানানেওয়ালা চেনে না, যে জীবন সৃষ্টিকর্তাকে চেনে না, যে জীবন আল্লাহকে চিনে না, আল্লাহর হুকুম বুঝে না। আমার মনে যা চাই, মন চাইছে সারা রাত ছবি দেখতেছে, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য। মন চাইছে সারা সকাল ঘুমাইতেছে। কিসের ফজর, কিসের জোহর? আমি জানোয়ারের আবার ফজর কি? আমি জানোয়ারের আবার জোহর কি? আমি জানোয়ারের আবার আল্লাহ কি? আমি জানোয়ারের আবার রাসূল কি? আমার আবার হালাল কি, আমার হারাম কি? আমি মারেও দেখি, রাস্তার নারীও দেখি, আমি আমার বোনকেও দেখি, আমি রাস্তার নর্তকীও দেখি। আমার আবার, আমি তো জানোয়ার, আমার তো কোনো হালাল হারাম নেই, এ তো জানোয়ারের হালাল, এ তো জন্তুর আখলাক বন্ধু। ওয়াত্তাবা হাওয়াহু, আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাস। এই আয়াতের একটু পরে আছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে যেই বেঈমানকে আমি জানোয়ারের মতো বানিয়ে দিয়েছি বন্ধু, আপনি সেই বেঈমান। এটা একজন কাফের, একজন ব্যক্তির ঘটনা উল্লেখ করতে গিয়ে এইখানে আছে ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব
ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। এক বেঈমানের ঘটনা এটা। আল্লাহ বলছে ওই বেঈমান কুকুরের মতো হয়ে গেছে, যে দৌড়ানি দিল জিহ্বা লম্বা করে হাঁফায়, ছেড়ে দিল জিহ্বা লম্বা করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। কুকুরের দৌড়ানি দিল, কুকুর দৌড়তে দৌড়তে জিহ্বা লম্বা কইরা এমন করে, ছেড়ে দিল দাঁড়াইয়া থাইকা আবারও জিহ্বা লম্বা করে এমন হাঁফায়। এ কুত্তার স্বভাব। আল্লাহ কোরআনে বলছে, আল্লাহ বলছে নাফরমানের এই স্বভাব, পাইলো অতৃপ্ত, না পাইলো অতৃপ্ত। সারা রাত উলঙ্গ ছবি দেখছে। আপনি এই জানোয়ারে জিজ্ঞাসা করেন যে এবার থামো, আর চাইবানি, চাইছো তো বেডি, এবার বন্ধ করে দাও, এইটা কব না আমি আরো চাও। তার কোনো তৃপ্তি নাই। এ তো কুকুর যে জানোয়ার ছিল। একটা সুদখোরকে জিজ্ঞাসা করেন যে হারাম কর, এবার থামো না, ও নাম কিলে দাও, আমার আরো দরকার। এজন্য নাফরমান তৃপ্ত হয় না, পাপী তৃপ্ত হয়। রাগ করার কোন সিস্টেম নাই। এত বড় কথা কইছে, না না আমি কমু কিতাব, আসমানওয়ালা বলছে। নবীজি বলছেন দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব। দুনিয়া একটা পচা লাশ, আর শুধু দুনিয়ার পেছনে যে দৌড়ায়, খোদার কসম আল্লাহর নবী বলে ওইটা কুত্তা। তালিবুহা কিলাব অর্থ কি? কুকুর। এটা তোমার যদি গায়ে লাগে, রওজা শরীফে গিয়া মদিনায় জিজ্ঞাসা করে আসো, ইয়া রাসূলুল্লাহ আপনার নামে এই পর্যন্ত কত জিলাপি খাইলাম, আপনি এত বড় গোটাটা কেমনে করলেন? আপনার নামে যে কত বছর ধরে বিরিয়ানি খাই, আপনি এত বড় কথাটা করলেন কেমন? বলো। আমি তো শুধু তর্জমা বলছি, ঠিক কিনা? আমি তো শুধু অনুবাদটা বলছি, কিন্তু হাদিস বলছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন বলছে কে? মহান আল্লাহ পাক। আল্লাহ পাক। এজন্য প্রিয় ভাই, সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই। আমার 15 বছরের ছেলে সন্তান আছে। অতএব তোমরা যারা 15 বছর 16 বছর, তুমি আমার ছেলে সন্তান। তার চাইতে একটু বেশি যাদের বয়স, তোমরা আমার ছোট ভাই সন্তান। আবার আমি চাই না আমার সন্তান নষ্ট হয়ে যাক। আমার ছোট ভাই, আমি চাই না তুমি বরবাদ হয়ে যাও এক নারীর ফাঁদে, চরিত্রহীনতায়, এক নর্তকীর ছবি দেখতে দেখতে, এক অসভ্য দৃশ্য দেখতে দেখতে। বন্ধু, তুমি একদিন পথহারা হয়ে যাইবা। আল্লাহ কোরআনে বলছে নাফরমান কখনোই পথ খুঁজে পায় না। কাসারাবিন বিকিআতি ইয়াহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলছে নাফরমান দূর থেকে তাকিয়ে দেখে, ওই দূরে মনে পানি দেখা যায়, তৃষ্ণার্ত ব্যক্তির মতো দৌড় দেয়, গিয়া দেখে মরিচিকা, পানি বলতে কিছু নাই। রৌদ্রের কারণে চিকচিক করতেছিল মাটিতে পানি, আসলে পানি না এটা। গিয়া দেখে লাম ইয়াজিদহু শাইআ, কিছুই নাই। সে তো মনে করছিল হিন্দি সিনেমার নর্তকীর কাছে অনেক কিছু আছে। হঠাৎ করে 3 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে তার বুঝে আসছে, হায় আমি তো আমার শরীর নষ্ট করলাম, কিন্তু আমি তো শুধু প্লাস্টিকে না দেখলাম, আসলে তো সে নারী অদূরে। তুমি তো ছবি না দেখছো, তুমি তো প্লাস্টিকে না দেখছো, তুমি তো ছায়া না দেখছো। ছায়া এটাকে তো ছায়া ছবি বলে। তুমি তো ধোকা খাইছো। সিনেমার নর্তকী তো তোমারে ধোকা দিছে, রাস্তার নর্তকী তো তোমারে ধোকা দিছে। তোমারে যেই পাউডার লাগাইয়া, ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া, মেকআপ লাগাইয়া দেখাইছিল, একটু পরে ঘরে গিয়ে আবার নিজেই এটা পানি দিয়ে ধুইয়া হালাই দিছে। তে যদি বলো যে এই বেহায়া নারী, বেপর্দা নারী, এতগুলো পাউডার সুনু ফেয়ার এন্ড লাভলি ডইলা যে রাস্তায় দেখাইলা বেড়াইতে রে, আমি ধুইয়ালাও কা? আমি যে ধোকা দিছি তারে। পুরুষ নামের ওই বেউকুফ বুঝলো না কেন? যুবক নামের ওই আহাম্মক বুঝলো না কেন? আমি যে তাকে ধোকা দিয়েছি।
এজন্য বেহায়া নারী ধোঁকা দেয়, বেপর্দা নারী ধোঁকা দেয়, মোবাইলের অশ্লীল নারী তোমাকে ধোঁকা দিচ্ছে, তোমার চরিত্র নষ্ট করে দিছে, তোমার হাতকে তোমার নাপাক করে দিছে, তোমার লজ্জাস্থানের সক্ষমতা নষ্ট করে দিচ্ছে, তোমার কোমরের শক্তি নষ্ট করে দিতেছে, তোমার যৌবনের হিম্মত বরবাদ করে দিতেছে। এর চাইতে বেশি যে আমি আর বলতে পারলাম না, আমার ওস্তাদ সামনে, আমার মুরব্বীরা সামনে, তাহলে আমি পারলে আরো খোলামেলা কইতাম, বুঝলি যে আমার ওস্তাদ। কিন্তু আমার সন্তান, আমি তোমাদের কল্যাণ চাই। আমি এক ফেরিওয়ালা, কখন বাইরে হয়েছি, কই থেকে কই যাই কিচ্ছু জানি না, যে যেদিকে টানে দৌড়ায়, সারাক্ষণই দৌড়ায়, কবি আরশ পর কবি ফরশ পর, কবি উনকে দর কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्ते में तन्हा कभी हो रूदे सहारा। এজন্য বন্ধু, দোস্ত আমার, সাথী আমার, আমি লম্বা বয়ান করতে চাই না। আমি অনুরোধ করছি বাবাদেরকে, আপনারা আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, আপনারা আপনাদের মেয়েদের দিকে নজর দেন, আপনারা আপনাদের স্ত্রীর দিকে নজর দেন। স্ত্রী যদি চরিত্রহীন হয়, স্ত্রী যদি বেপর্দা হয়, ছেলে যদি বেনামাজি হয়, মেয়ে যদি বেহায়া বেপর্দা হয়, এই মুসলমান বাপ, এই জিন্দেগির কোনো অর্থ নাই, এই বিদেশ থাকার কোনো অর্থ নাই, এই কামাই রোজগারির কোনো অর্থ নাই রে বাপ। এই খাট আর এই সোফা, এই ফার্নিচার আর এই বিল্ডিং, এই দালান আর খাট পালং খোদার কসম না তোমারে মুক্তি দিবে, না তোমার সন্তানকে মুক্তি দিবে। তোমার সন্তানকে মুক্তি দিবে, তোমার ফ্যামিলিও বরবাদ, তুমি নিজেও বরবাদ, অভিভাবকও বরবাদ, বিবি বাচ্চাও বরবাদ। কারণ সবাই যে টেলিভিশন দেখে, সবাই যে নাটক সিনেমা দেখে, সবাই যে নর্তকীর ছবি দেখে, প্রত্যেকের হাতে হাতে একটা একটা মোবাইল, যে যেই রুমে ঘুমাইছে সেই রুমে বয়ে বয়ে ছবি দেখতে আছে। বাহ বাবা, হায় হায়, জীবন মানে হুদা ভাত তরকারি, জিন্দিগি মানে পেশাব পায়খানা, জিন্দিগি মানে ঘুম, জিন্দিগি মানে লজ্জাস্থানের চাহিদা। এটুকুর জন্যই শুধু জীবন, বেঁচে থাকার সার্থকতাই। এত বড় কায়নাত, আসমান ও জমিন আল্লাহ তাআলা বানাইছেন এই শুধু এজন্য। এজন্য আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলছেন, খালাকতুল আশিয়া লি আজালিকা ওয়া খালাকতুকা লি। আল্লাহ বলছে, বান্দা শোনো, তাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। सारे दुनिया तेरे लिए, तू सिर्फ मेरे, सिर्फ ही मेरे, তুমি শুধুই আমার জন্য। তুমি আমার সেজদা করবা, তুমি আমার গোলামি করবা, তুমি আমার বন্দিগি করবা, তুমি আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার দুনিয়ার জরুরত পূরণ করব, আখিরাতের জান্নাতও দিয়ে দেব। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আমি আল্লাহ তোমার অজানা জায়গা থেকে রিজিক দেব, রিজিক আমার আছে। অফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। আল্লাহ বলেন, আমার কাছে সবকিছু আছে, ভান্ডারে ভান্ডারে সব আমার কাছে আছে। আরো বহু আয়াত আছে। আমি তো হাফেজ সাহেব না, আপনি ভালো করে দোয়া করছেন না। আমি তো হাফেজ সাহেব, দোস্ত হাফেজ সাহেব আবু হানিফ ভাই, আমি আকাবরা। এই জন্য এটা অনুরোধ, প্রিয় ভাই আমার, বাপ আমার, আপনি ছেলের রিজিকের ফিকির করেন না। লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ বলছে, বান্দা শোনো, রিজিকের জন্য, ভাত মাছ চাল ডালের জন্য
দুনিয়া চলবার জন্য তোমাদের কারো সাহায্য সহযোগিতা, বাবার, দাদার, বড় ভাই, কারো সাহায্য আমি আল্লাহ চাই না। শোনো, আমি একাই সকলকে রিজিক দেব। আমি আছি বান্দা, আমি আছি। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানদেরকেও আমি রিজিক দেব। তবু আল্লাহ বলছে, বান্দা সন্তান নষ্ট করে দিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন, অভাবের ভয়ে, দারিদ্রতার ভয়ে মাদ্রাসাত পড়াইলে কি হইব, হুজুর হইলে কি হইব, না হুজুর হইলে কি হইব, মানে হুজুর হইলে চিরা খাইব পানি দিয়ে ভিজাইয়া, আর হুজুর না হলে ভাত খাইব বালতিত করে, বেশি করে ভাত খাইব। আর হুজুররা শুধু চিরা খায় 3 বেলা। এই তো না, আপনার কাছে তো শয়তানে বলছে, এটা আপনার কাছে তো ইবলিসে বলছে। আল্লাহ কোরআন শিখাইলে, মাদ্রাসায় পড়াইলে ভবিষ্যতে কি হইব, না ভবিষ্যতে বাকি মানুষে সব ভাত খায়, আর হুজুর সব ভবিষ্যতে বড় হইয়া চিরা খায়। আমরা মাদ্রাসার ছাত্র সব চিরা খায়, আমরা বসে বসে শুধু চিরা খাই, ভাত কেবল আপনারাই খান। হ্যাঁ, ধোকা দিছে শয়তান, শয়তান ধোকা দিছে। কোরআনে আছে স্পষ্ট, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের, দারিদ্রতার ভয় দেখায়। শয়তান এটা বলে কলিজার ভিতরে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, অথচ আল্লাহ তাআলা বলেন খাজানা আমার কাছে, আমি দেব বান্দা। এজন্য রাত গভীরে আমি বলতে চাই, প্রিয় বন্ধু আমার, প্রিয় বাপ আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না দোস্ত, নওজোয়ান সাথীরা, ছেলেরা আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না তোমরা। বাবা, তোমরা আখলাক শিখো, সেজদা করো বাপ। রমজান সামনে, মাহে রমজান সামনে, আরেকবার ঘুরে দাঁড়াও, আরেকবার আল্লাহর সাথে বুঝাপড়া করো, মাওলা অনেক বড় ভুল করে ফেলেছি, এবারে রমজান পর্যন্ত হায়াত দেন। রমজানের আপনারে 1 মাসে গুনাহ ছেড়ে দিয়ে 1 মাসেই আপনারে রাজি করে দেন। বলো ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। 1 মাসে আল্লাহকে রাজি করবা, 1 মাসে গুনাহ ছেড়ে দাও। নারী, ছবি, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা বন্ধু ছেড়ে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, ফজরের নামাজ কষ্ট করে পড়ো। ইবাদত কষ্ট করেই করতে হয়, কষ্টের ফল মিষ্টি হয়। ইবাদত কষ্ট করেই করতে হবে। শয়তান তোমাকে উঠতে দিতে চাইবে না, তুমি শয়তানকে পিছনে ফেলেই ফজরের নামাজে উঠতে হবে। এজন্য রমজান আমাদের সামনে, আল্লাহ পাক ওয়াদা দিছে, বান্দা লাআল্লাকুম তাত্তাকুন, আমি ওয়াদা দিলাম, আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, প্রত্যেক যুগের ঈমানদার উম্মতের মতো আমি আল্লাহ তোমাদের উপরও রমজান রোজা ফরজ করলাম। আল্লাহ বলেন রোজার মধ্যে অ্যাটম আছে, শক্তি আছে। লাআল্লাকুম তাত্তাকুন, একটা মাস রমজান পালন করিলে, আমার হুকুম পালন করিলে, ইফতার করবা ঠিক মতো, সাহারি খাইবা ঠিক মতো, 20 রাকাত তারাবি পড়বা ঠিক মতো, 5 ওয়াক্ত নামাজ পড়বা জামাতে ঠিক মতো, জিকির করবা, তেলাওয়াত করবা, শেষ দশকে এতেকাফ করার চেষ্টা করবা, বেজর রাত্রি শেষ দশকে সবে কদর তালাশ করবা। আর একটা রমজান চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, বেহায়া, হারাম রোজগার সব ছেড়ে দিয়ে একটা মাস আমার হয়ে থাকো বান্দা, আমার কাছে কাছে থাকো, আমার হুকুমের কাছে থাকো। আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে বান্দা আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। উইদ্দাত লিল মুত্তাকিন, রব্বুল আলামিন বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কার জন্য? মুত্তাকিদের জন্য। এজন্য আল্লাহ বলেন কথা দাও বান্দা, 1 মাস গুনাহ ছেড়ে দিবা, আমিও কথা দিলাম মুত্তাকি বানিয়ে দেব। কথা দাও বান্দা, 1 মাস আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি ওয়াদা দিলাম তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলেই জান্নাতি, মুত্তাকি হলেই জান্নাতি।
ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইযা রাআইতা থাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। বারবার আল্লাহ বলছে মুত্তাকি তুমি জান্নাতি, মুত্তাকি তুমি জান্নাতের ছায়াতেই থাকবা, মুত্তাকি তুমি আমার ঝর্ণা দ্বারা বেষ্টিত হয়েই থাকবা। আল্লাহ বারবার বলছে বান্দা আমারে সেজদা দিও, আমার কাছ থেকে জান্নাত বুঝে নিও, আমার গোলামি করো। বান্দা তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিক, এমন বন্ধু তুমি আর কোথায় পাইবা বান্দা? সাত আসমান ও জমিন গোটা কায়নাত দিয়ে যেই মালিক 24 ঘন্টা আমি তোমাকে লালন পালন করি, এমন মেহেরবান মালিক তুমি কই খুঁজে পাইবা? বলো না যুবক, বলো না বাপ, এমন মালিক আর কোথায় মিলবে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে পারলা ভুলে যেতে? আল্লাহ যদি আমারে ডাক দিয়ে বলে আনিস গত একটা বছর তো আমি তোমাকে লালন পালন করেছি, সেই তুমি 365 দিন একটা বছর কেমনে পারলা একদিনও ফজরের নামাজ না পড়ে থাকতে? বলো না যুবক, একটা বছরে কোনোদিন মনে পড়লো না তোমার উপরে আল্লাহ নামাজ ফরজ করেছে? হায় 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 নওজোয়ান, তোমার মালিক এমন ভোলা কেমনে ভুললা? বানানেওয়ালাকে এইভাবে ভুলে গেলা? এক মায়ের 2 বছরের দুধ খাওয়াইছে যে মা, মার স্বপ্ন এই ছিল তোমারে 2টা বছর দুধ পান করাইয়া। মার বুঝি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছরে সারাদিন উদা মোবাইল টিপবার বেডি চাইবা। মা তোমার এই জন্য দুধ পান করাইছিল। মার এই নির্ঘুম রাত, মার 9 মাসের গর্ভে ধারণ, এর বিনিময়ে এই ফিরাইয়া দিলাম মারে। মারে এমন বেইজ্জতি করলা কেন? বাবারে এমন বেইজ্জতি করলা কেন? 16 বছর বাপটা বিদেশ, বেচারার মাথা দিয়া ঘাম বাইয়া ভাইয়া পড়ে এক একটা টাকার জন্য। সারা মাসের জমানো টাকা একত্র করে বাড়িতে পাঠায়। আজকে 16 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে। ওই বেচারা তোমার জন্য, স্ত্রী ছেলে মেয়ের জন্য এতটা কষ্ট কোরবানি স্বীকার করে, বিনিময়ে বাপ তুমি সারাদিন শুধু নারী ছবি, বন্ধুদের আড্ডা আর একটা ওয়াক্ত সেজদা দিবা না। এই জন্যই তোমার বাবার 16 বছরের বিদেশ। আমার দোস্ত, আমার নওজোয়ান, একটা ছেলে হইলেও বুঝছো, একজন হইলে আমার সারব, একজনই বুঝছো। মারে বেইজ্জতি করো না। আমরা কিতাবে পড়ছি নবীজির এক সাহাবী 16 বছর বয়সে কাফের দুশমনদের হাতে বন্দী হয়েছিলেন। দুশমনের সর্দার উনারে বলছিল তুই শুধু একবার বলবি মুহাম্মদ আল্লাহর রাসূল না, আমি তোরে ছেড়ে দেব। ওই সাহাবী হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল ওয়াল্লাহি আনা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি সাক্ষ্য দিচ্ছি আমার মদিনাওয়ালা মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। ওই দুশমনের সর্দার ওনার একটা অঙ্গ কাইটা ফেলছে। ডান হাত আলাদা কাটছে, বাম হাত আলাদা কাটছে, ডান পাও আলাদা কাটছে, বাম পাও আলাদা কাটছে, জিহ্বাটা টাইনা আলাদা কাইটা ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে। দোস্ত আমার, কসম খোদার, এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে, ওনারে ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে দিছে। এই খবর যখন মদিনায় ওনার কাছে, ওনার মা, এই সাহাবীর মাও ছিলেন সাহাবী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির মহিলা সাহাবী। এই সাহাবীর মা উম্মে আম্মারার কাছে মদিনায় এই সংবাদ আসছে। লোকেরা আইসা শুনাইছে মা তোর সন্তানকে বেঈমানে হত্যা করছে, শহীদ করে দিয়েছে।
তবে মা, তোর সন্তানকে বড় নির্মম ভাবে মারছে, একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে, সারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে। মা, তোর ছেলের জানাজা হয় নাই, তোর ছেলের লাশ দাফন হয় নাই, তবুও তোমার ছেলে 1 মিনিটের জন্য মুহাম্মদ আরবির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই। আল্লাহর কসম, আমরা উর্দু কিতাবে পড়ছি বাপ। সেই মা চিৎকার করে বলছে, লিহাযাল ইয়াউমে আরদাতুহু। এই মা তখন বলছে, মদিনাবাসী, আল্লাহর কসম, এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। এমন একটা দিনের আশায় আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। আমার সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার আল্লাহর জন্য জান দিছে, আমার রাসূলের জন্য জীবন দিছে, শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে। এর চাইতে বড় পাওয়া আমি মায়ের জীবনে আর কি হইত? আমার দুধের হক আদায় করছে। যে তোমার মা কি এমন দুধ পান করায় নাই? বলো ভাইয়া। তাইলে নওজোয়ান, আজকে এখন সিদ্ধান্ত নাও, এখন আজ রাত, বলো রাতের 12:30 বাজে, অন্ধকার রাত, মধ্যরাত পার হয়ে গেছে। এই মুহূর্তে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ধরাতের পরে প্রথম আসমানে নেমে এসে বান্দাকে তালাশ করে খুঁজে, আর আল্লাহ ডেকে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আয় না বান্দা, মাফ চা আমার কাছে, আমি এখনই মাফ করে দেব। এজন্য নওজোয়ান, বুঝে শুনে, ঠান্ডা মাথায়, আবেগে না, বরং আল্লাহকে সাক্ষী রেখে 30 বছরের নিচে, আমি অনুরোধ করছি 30 বছরের ঊর্ধ্বে যারা, তারা না, 30 বছরের নিচে যাদের বয়স, তোমরা ছেলেরা, নওজোয়ানরা, আমার উস্তাদ এখানে, আমার মুরব্বীরা এখানে, সবাই সাক্ষী রাইখা তোমরা 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজরের নামাজ পড়বা। নারী, ছবি, অশ্লীল দৃশ্য দেখা ছেড়ে দিয়ে, ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম যুবক, আজকে যদি তুমি সেজদা দিতে পারো, আল্লাহকে রাজি করতে পারো, আগামী দিনে ইসলামের পতাকা তোমাদের হাতে উড়বে ইনশাআল্লাহ। এই ওয়াদা দিয়া দাঁড়াও তোমরা। 30 বছরের নিচে যাদের বয়স, হিম্মত করে দাঁড়াও, বলো ইনশাআল্লাহ, জোরসে বলো, বলো, তোমরাই স্লোগান দাও, তোমরাই তাকবীর বলো, বলো। বসো। একশনি চাচা, তোমার করতে বড় জোয়ান, আমার বাংলার সিংহ শার্দুল, আমার বাংলাদেশের সাহসের মিনার আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া একবার বলছিলেন যে, আমি বহু 70 বছরের যুবক দেখেছি, আমি বহু 25 বছরের বৃদ্ধ দেখেছি। উনি বলছিলেন এই কথাটা, যে আমার জীবনে আমি বহু 70 বছরের কি দেখেছি? যুবক, অর্থাৎ চেতনায় কি যুবক, আর 24 বছরের বৃদ্ধ, বয়স মাত্র 20-22, শৈল চলে না, কি আজ্ঞায় না ফিচ্ছায়, হ্যাঁ বুঝা যায় না, নাফরমান গুনাহ করতে করতে কোমর নাই, সাফা সুফা ভিতরে ঢুকিয়া অপদার্থ কি আসে না, ফিচ্ছায় না, আজ্ঞায় বুঝা যায় না, হ্যাঁ না, জান চলে না, তাই না, ভাল লাগে না, শৈলে কিচ্ছু না, ওই বেডি চাইয়া শেষ করে লাগছে। অসভ্য যে চরিত্র নষ্ট করে দিছে। হ্যাঁ, এই জন্য জওয়ান, ইনশাআল্লাহ তোমরা হিম্মত করো, আগামীর পৃথিবী ইমানদারের পৃথিবী, ইনশাআল্লাহ আগামীর পৃথিবী, সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ ইসলামের বিজয়, সারা বিশ্বে আফগানে কালেমার পতাকা উঠছে, সিরিয়ায় ইমানদারের বিজয় হয়েছে, এই মুহূর্তে ফিলিস্তিনের গাজাতেও ইসরায়েলের ইহুদি কুত্তারা যুদ্ধ বিরতি দিয়ে
তারা ইসরায়েলে ফিরে গেছে। হ্যাঁ, ইসরায়েলে যুদ্ধ বন্ধ আছে, গার নামাইতে বাধ্য হয়েছে। অতএব পৃথিবীর সব জায়গায় জালেমের মাথা নিচে, মজলুমের মাথা উঁচা হয়ে আছে। এটা প্রমাণ করে ইনশাআল্লাহ আগামীর সময়টা ইসলামের সময়, কোরআনের সময়। সেদিন এখন যদি চরিত্রবান হও, ইনশাআল্লাহ কাজে লাগাও, রমজান কাজে লাগাও।